হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পারফেক্টভাবে করলা ভাজি করতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আজকের রেসিপির জন্য অলরেডি আমি 1 কাপ করলা এবং 1 কাপ আলুকে কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং 3-4টা কাঁচামরিচ কুচি। আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। আমি এখন আমার কুচি করে রাখা আলু কুচি এবং করলা কুচিগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভাজিটা একটু টাইম নিয়ে করতে হবে। আমি কিন্তু প্রথমেই কোনো পেঁয়াজ কিংবা মরিচ ইউজ করছি না। আমি অবশ্যই এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি এখন লবণ এবং হলুদ দিয়ে এখন খুব সুন্দর মতো এখন এই রেসিপিটাকে মিক্সড করছি। অবশ্যই টাইম নিয়ে কাজটা করতে হবে, তাহলে সুন্দর মতো মিক্সড হয়ে যাবে। আর আমি যেহেতু লবণটা আগে দিলাম যাতে আমার করলা এবং আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি করলাটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন মিনিমাম 5 মিনিট পরে ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখব আমার করলাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার করলাটা দেখে মনে হচ্ছে আমার করলাটা এখনও সিদ্ধ হয়নি। আমি আবারও ভালো মতো একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে করলাটা লেগে না ওঠে। দেখুন, আমার করলাটা কিন্তু আমি ভালো মতো আবারও নেড়ে দিলাম। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আমার করলাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি আবারও 5 মিনিট পর ঢাকা তুলছি। দেখুন, আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখুন, আমার করলাটা কিন্তু এখনও নিচ থেকে লেগে ওঠেনি। আপনারা চাইলে হাত দিয়ে দেখতে পারেন করলাটা সিদ্ধ হয়েছে কিনা। অবশ্যই এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, যেহেতু ভাজির রেসিপি অবশ্যই ভালো মতো ভাজি করতে হবে। ভালো মতো এখন আমি অবশ্যই একটু হাত দিয়ে দেখছি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবারও মিনিমাম 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলছি। দেখুন, আমি কিন্তু করলার মধ্যে কোনো পানি ইউজ করিনি। এভাবে ঢাকা দিয়ে আমি আজকে করলা এবং আলুটাকে সিদ্ধ করে নিলাম। ঢাকা দেওয়ার জন্য আমার করলা এবং আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। আমার করলার কালারটা কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচি করে রাখা যে পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটাকে। আমি অবশ্যই এখন কুচি করে রাখা পেঁয়াজটাকে এভাবে করলার মধ্যে হাতের সাহায্যে মিক্স করছি। অবশ্যই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। আরও মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে ভাজতে হবে। তাছাড়া কিন্তু পেঁয়াজটা ভাজা ভালো হবে না। আর পেঁয়াজটা ভাজা যদি ভালো না হয় তাহলে আপনারা খেতে পারবেন না। আমি এখন ধীরে ধীরে আমার সব পেঁয়াজগুলোকে এভাবে লালচে বর্ণের করে ভেজে নিচ্ছি। আর এভাবে মিনিমাম 2 মিনিটের মতো আমি এখন কুক করতে থাকবো। দেখুন, আমি অলরেডি আমার কুকটা হয়ে গেছে। আমার ভাজিটা কিন্তু অলরেডি রেডি। আমি এখন এই ভাজিটাকে সার্ভিং বলে তুলে ফেলবো। আপনারা অবশ্যই এই রেসিপিটা ভাতের সঙ্গে ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।